জানো যে এই কল্যাণী ইডেন স্কোয়ার পার্কে কিন্তু এর আগের বার একটা ছোট্টখাটো দুর্ঘটনা ঘটে গেছিল। মানুষজনের এতটাই ভালোবাসা কল্যাণী ইডেন স্কোয়ারের বুকে, তারা কিন্তু লক্ষ্মী পুজো 2 দিন আগে পর্যন্ত এখানে ঠাকুর দেখেছে। তো হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমরা কোথায় চলে এসেছি তোমরা তো এই থাম্বনেল থেকে বুঝেই গেছো আজকে আমরা কোথায় এসেছি। আজকে কিন্তু আমরা এসেছি কল্যাণী ইডেন স্কোয়ার পার্কে, যেইখানে কিন্তু এর আগের বছর ছিল 4 ধাম, এবং এই 4 ধাম কিন্তু এর আগের বছর ভীষণভাবে কিন্তু কাঁপিয়েছিল পুরো গোটা নদিয়া জেলাকে তথা পুরো পশ্চিমবঙ্গে কিন্তু নাম হয়ে গিয়েছিল এই 4 ধামের। এবং তার পাশাপাশি কিন্তু কল্যাণী ইডেন স্কোয়ার পার্ক এর আগের বছরের পাশাপাশি প্রতিবারই কিন্তু আমাদের দিয়ে আসে খুব ভালো ভালো প্যান্ডেলের উপহার। এগুলো কিন্তু আমরা দর্শকরা মনোমুগ্ধভাবে দেখি এবং খুব সুন্দরভাবে কিন্তু এইখানে প্রতিবার পুজো সম্পন্ন হয়। তো এবারের এখানে তাদের কি ভাবনা চিন্তা সেটাই আজকের এই ভিডিওতে মূল তুলে ধরবো তোমাদের সামনে। তো চলো, ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে, স্কিপ না করে সম্পূর্ণ দেখো। এখানে কিন্তু তোমরা লক্ষ্য করলে দেখতে পারবে মাপঝোপের জন্য কিন্তু পুরো সব জায়গায় কিন্তু এইখানে দেখতে পাচ্ছ যে দড়ি টানিয়ে রেখেছে। এই দড়িগুলো দিয়ে কিন্তু বাঁধা রয়েছে। তার পাশাপাশি দেখতে পারবে মাঠের মধ্যে কিন্তু পুরো বাঁশ দিয়ে পড়ে রয়েছে সারা দিকে কিন্তু মাঠের বাঁশ, কারণ এই অক্ষরধাম মন্দির তৈরিতে কিন্তু প্রচুর বাঁশ লাগবে। সেই বাঁশটা দেখতে পাচ্ছ জোর কদমে কিন্তু প্রস্তুতি পর্ব এখানে চলছে। মাঠের মাঝখানে পুরো এই ব্যানারটা রয়েছে, আর তার পাশেই কিন্তু প্যান্ডেলটা পুরো মিডিল অফ দ্য গ্রাউন্ডে কিন্তু রেখেছে প্যান্ডেলটাকে, প্রতিবারের মতো এবারেও যাতে সাইডের সেই সব চারিপাশেই যাতে মেলা বসতে পারে, তাদের যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্য কিন্তু প্যান্ডেলটাকে পুরো মাঝখানে রাখা হয় প্রতিবার। আর তোমরা সকলে কিন্তু যেটা জানো যে কল্যাণী ইডেন স্কোয়ার পার্ক এমন একটা কিছু তুলে ধরার চেষ্টা করে যেগুলো কিন্তু মানুষের দেখা স্বপ্ন। আমাদের ভারতের মধ্যে আমাদের ভারতবর্ষের যে বিভিন্ন বিভিন্ন ধামগুলো আছে, সেই ধামগুলো যেরকম কেদারনাথ ধাম, অমরনাথ ধাম, তার পাশাপাশি এই অক্ষরধাম, এবার যেই মন্দিরটা হয়েছে অক্ষরধাম, এই 2024 সালে তারা বানাচ্ছে অক্ষরধাম মন্দিরটাও কিন্তু অনেকে যায়নি, অনেকে যাওয়ার ইচ্ছা ছিল, হয়তো ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য তারা গিয়ে দেখতে পারেনি সেটা কাছাকাছি। ঠিক সেরকমই এর আগের বার যেরকম তারা সাধারণ মানুষদের কথা মাথায় রেখে যে 4 ধাম বানিয়েছিল, সেই 4 ধাম দেখার জন্য কিন্তু এখানে প্রচুর মানুষের ঢল পড়েছিল পুজোর সময়। তোমরা জানবে যে যারা যারা এসছো, যারা যারা এখানের বাসিন্দা, তারা তো জানবেই যে লক্ষ্মী পুজোর 2 দিন আগে পর্যন্ত মানুষ এখানে ঠাকুর দেখেছিল। আর তোমরা জানো যে এই কল্যাণী ইডেন স্কোয়ার পার্কে কিন্তু এর আগের বার একটা ছোট্টখাটো দুর্ঘটনা ঘটে গেছিলো, যদিও সেরকম কিছু হয়নি, তবুও পুজোর সময় তারা যে 4 ধাম বানিয়েছিল সেই 4 ধামের সিঁড়ি কিন্তু লোড নিতে না পেরে বসে গেছিলো, ভেঙে গিয়েছিলো। আর তার জন্য কিন্তু তারা সাইড থেকে যে এন্ট্রেন্সগুলো, মানে 4 ধামের ভিতরটা মেন তাদের মূল মোটিভ ছিল যে তারা এরকম পাহাড় টাইপের বানাবে, পাহাড়ের মধ্যে থেকে মানুষ সবার প্রথমে 4টে ধাম দেখবে, 4টে ধাম দেখে মূল মণ্ডপে প্রবেশ করবে। মূল মণ্ডপে যেখানে দুর্গা প্রতিমা থাকে, 4 ধাম দেখে দুর্গা প্রতিমা দেখবে তারা। কিন্তু সেরকমটা হয়নি। প্রায় চতুর্থীর দিন আমি শুনেছিলাম, খবরেও টিভিতে বলেছিল যে চতুর্থীর দিন কল্যাণী ইডেন স্কোয়ার পার্কে কিন্তু দুর্ঘটনার জন্য যে সিঁড়িগুলো ছিল সেই সিঁড়িগুলো কিন্তু প্রায় ভেঙে পড়েছিল। আর সিঁড়িগুলোর হাইট কিন্তু প্রায় অনেক ছিল, মাটি থেকে 35 ফুট উচ্চতা, হাইট যেটা ছিল 35 ফুট অবধি ছিল। তো তার লোয়ের সিঁড়িটা কিন্তু ভেঙে পড়ার কারণে এখানে কিন্তু 4 ধাম বন্ধ হয়নি। মানুষজনের এতটাই ভালোবাসা কল্যাণী ইডেন স্কোয়ারের বুকে যে তারা কিন্তু লক্ষ্মী পুজো 2 দিন আগে পর্যন্ত এখানে ঠাকুর দেখেছে। লক্ষ্মী পুজোর 2 দিন আগে পর্যন্ত এখানে মানুষের ঢল ছিল। তখন আমরা এসেছিলাম দশমীর পরে এসেও আমরা কিন্তু লাইন দিয়ে তারপর 4 ধাম দেখে ভালো মতো তারপরে আমরা বাড়ি গেছিলাম। তো তোমরা বুঝতেই পারছো কল্যাণী ইডেন স্কোয়ার মানে কিন্তু ভালোবাসার একটা জায়গা। আর এইখানে যে এবারের অক্ষরধাম মন্দির হবে, এটাও কিন্তু আশা করব খুব 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 নাম করবে। তো তোমরা এখানে কিন্তু মেন কল্যাণী স্টেশনে নামার পর সেখান থেকে কিন্তু তোমরা অটো বা টোটো করে বলবে তোমরা কল্যাণী ইডেন স্কোয়ার পার্কে যাবে, সেখানে কিন্তু তোমাদের 10 টাকার বিনিময়ে নামিয়ে দেবে। এর আগের বারও কিন্তু আমরা ITI ঠাকুর দেখে যখন এখানে এসেছিলাম তখনও কিন্তু 10 টাকায় নিয়েছিল। তোমরা চাইলে ITI ঠাকুরটা দেখেও কিন্তু এই কল্যাণী ইডেন স্কোয়ার পার্কে আসতে পারবে। আর শুধু কল্যাণী ইডেন স্কোয়ার পার্কই না, এখানে কিন্তু ইডেনের পাশাপাশি আরও বিভিন্ন কল্যাণীর জায়গা আছে, সেই পার্কগুলোতেও কিন্তু সুন্দরভাবে প্রতিবার উঁচু উঁচু প্যান্ডেল তৈরি হয়। তার পাশাপাশি প্রতিমাগুলো খুব সুন্দর থাকে, সেগুলোর ভিডিও কিন্তু তোমরা দেখতে পারবে, আপকামিং ভিডিও সেগুলোও আসছে। আর কয়েক মাস পর থেকে কিন্তু কল্যাণী স্বাস্থ্য পুজো, সেই পুজো প্যান্ডেল কিন্তু আমি কভার করবো, তার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো ভিডিওটা আগে দেখতে থাকো। এখানে কিন্তু যারা থেকে কাজ করছে, যারা এখানে কর্মচারী আছে প্যান্ডেলের পিছনে, যারা দিনরাত পরিশ্রম করছে, তারা কিন্তু এখন বিশ্রাম করছে দেখতে পাচ্ছ। এদের কাছ থেকে এখন কিছু আমরা জানলাম না, পরে ক্লাবের মেন কর্তৃপক্ষর কাছ থেকে যখন প্যান্ডেলটা প্রায় হয়ে যাবে তখন কিন্তু আমরা এসে জানবো, তোমরা দেখতে পারবে সেগুলো আগামী দিনে। তো
তো এখন কিন্তু এটা সবাই শুয়ে আছে, এদের ডিস্টার্ব করা উচিত হবে না। আর যেটা মেন দেখানোর জিনিস, এখানে তারা রান্না খাওয়া করছে আর এখানে তারা থাকছে, এটাই মেন দেখানোর ছিল। আর এখানে থেকেই কিন্তু তারা মূল পুরো প্যান্ডেলটা এটা কিন্তু সাজিয়ে তুলছে। তো চলো, আজকের ভিডিও ছিল এতখানি। ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না এরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। তো চলো, বাই।